আজ শুক্রবার 13 জুন 2025 খ্রিস্টাব্দ। আজকে আমরা বেনেডিক্ট ডিক্রুজ মিশন পার্শ্ববর্তী সবাই ঈশ্বরকে ধন্যবাদ দিতে। আর আজকে 80 বছর পূর্ণ হয়েছে। অনেক অসুস্থতার মধ্যেও মাসে মোটামুটি সুস্থ আছে, ভালো আছে। তাই ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য এবং ঈশ্বরকে তার যে 80 বছর পূর্ণ হয়েছে তাকে ধন্যবাদ এবং তার সন্তান সন্ততি ছেলে মেয়ে নাতিপুতি সকলের মঙ্গল কামনা করে সুস্থতার জন্য, বিশেষভাবে রেখে সুস্থতার জন্য এবং অন্যান্য সুস্থতার জন্য মাসে উদ্দেশ্য রেখেছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং ভবিষ্যৎ দিন যেন সুন্দর হয়। তাই আমরা অনেকে মিশর 80 বছর উৎকৃষ্ট জায়গায় যোগদান করছি। শক্তিমান কাছে এবং ভাই বোনেরা আমাদের কাছে আমি স্বীকার করি যে আমি প্রশ্রয় কথায় কাছে অবহেলায় ছয় করিয়াছি। আমার অপরাধে আমার পিতার অপরাধে শব্দগণ এবং ভাই বোনেরা তোমাদের সঙ্গে আমাদের প্রভু যীশু খ্রিস্টের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রার্থনা করুন এবং শাশ্বত জীবনে আমাদের হে দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো। ইহলোকে শান্তি তার অনুগৃহীত ভক্তদের অন্তরে সব করি বন্দনা করি তোমায়, পূজা করি তোমায়, করি জয়গান। হে পরমেশ্বর পরম প্রভু শক্তিদাতা মহিমা প্রকাশে উদ্দেশে তোমায় করি প্রভু যীশু খ্রিস্ট অদ্বিতীয় পুত্র পরমেশ্বর পরম প্রভু তুমি ঈশ্বরে মেশাব, তুমি সে পিতা পুত্র বিশ্ব পাপহর। আমাদের দয়া করো, বিশ্ব পাপহর। শোনো আমাদের আহ্বান, জনকেশ্বরে দক্ষিণ পাশে তুমি অধিষ্ঠিত। দয়া করো, আমাদের দয়া করো, তুমি পবিত্রতম, তুমি প্রভু, তুমি যীশু খ্রিস্ট। তুমি পরাৎপর পবিত্রতার সঙ্গে জনকেশ্বরে মহিমার উদ্দেশ্যে
আসুন প্রার্থনা করি। হে করুণা নিধান, মানুষের প্রতি কি অপূর্ব তোমার স্নেহ, কি অসীম তোমার মমতা। তখন পাপী মানুষকে শূন্য হাতে ফিরে দাও না তুমি। তাই মিনতি জানাই, আমাদের অন্তর থেকে নির্মূল করো তোর অহংকার, দাও আমাদের সেই জাগ্রত বিবেক বুদ্ধি, আমরা যেন একদিকে নিজের দোষ যদি স্পষ্ট করে দেখতে পাই, অন্যদিকে পরের বিচার করতে না বসি। চিন্তায়, কথায়, কাজে এ জীবনে তোমার সকল ইচ্ছা পূর্ণ করতে পারি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। যার মধ্যে সেই যেন অত্যন্ত নেই আপনার ইচ্ছাতেই তিনি সত্যের বাণী শক্তিতে আমাদের জন্ম দিয়েছেন, যাতে আমরা হয়ে উঠতে পারি যেন তার সমস্ত সৃষ্টির প্রথম ফসল। ঈশ্বরকে ধন্যবাদ। আপনাদের সহায়তা করুন। প্রভু তোমার মহিমা হোক। নিকোদেম নামে একজন ফরিসী ছিলেন। তিনি ছিলেন ইহুদীদের একজন সমাজ নেতা। একদিন রাতের বেলায় তিনি যিশুর কাছে এলেন, বললেন, গুরু, আমরা ভালোভাবেই জানি আপনি পরমেশ্বরের কাছ থেকে এসেছেন আমাদের ধর্ম শিক্ষা দিতে। কারণ আপনি যেসব অলৌকিক কাজ করে চলেছেন, এমন কাজ কেউই করতে পারে না যদি না পরমেশ্বর তার সহায় হন। যিশু উত্তর দিলেন, আমি আপনাকে সত্যি সত্যি বলছি, নতুন করে জন্ম না নিলে ঈশ্বর রাজ্য দেখা কারো পক্ষে সম্ভব নয়। নিকোদেম বলে উঠলেন, যার বয়স হয়েছে সে কি করে বা আবার জন্ম নিতে পারে? সে কি আবার মায়ের গর্ভে ফিরে গিয়ে জন্ম নিতে পারে? যিশু উত্তর দিলেন, সত্যি সত্যি বলছি আপনাকে, জল থেকে ও পরম আত্মা থেকে জন্ম না নিলে কেউ ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারে না। দেহ থেকে যা জন্মায় তা দৈহিক, আর পরম আত্মা থেকে যা জন্মায় তা আত্মিক।
আমি যে আপনাকে বললাম সকলকে নতুন করে জন্ম নিতে হবে, তাতে আপনি কিন্তু আশ্চর্য হবেন না। বাতাস যেদিকে ইচ্ছে সেই দিকে বয়ে যায়, তেমনি তার শব্দ শুনতে পায়, কিন্তু কোথেকে যে আসছে আর কোথায় বা সে যাচ্ছে তা তো বুঝতেই পারেন না। তেমনি পরমাত্মা থেকে যারা জন্ম নেয় তাদের সকলের বেলায় উচিত তাই হয়। নিকোদেম তখন জিজ্ঞেস করলেন, তা কি করে হতে পারে? উত্তরে যিশু বললেন, সে কি ইসরায়েল জাতির একজন ধর্মগুরু হয়েও আপনি এই কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে সত্যি সত্যি বলছি, আমরা যা জানি তাই বলি, যা দেখেছি তারই বিষয়ে সাক্ষ্য দিই। আমরা কিন্তু তবুও আপনারা আমাদের সেই সাক্ষ্যবাণী মেনে নিতে চান না। আমি আপনাদের কাছে পার্থিব বিষয়ে কথা বললে আপনারা যখন বিশ্বাস করছেন না, তখন শরীরের বিষয়ে কথা বললে কেমন করে বা বিশ্বাস করবেন? শুনুন, কেউই স্বর্গে ওঠেনি কখনো, শুধু একজনই আছে, স্বর্গ থেকে যে নেমে এসেছে, স্বর্গেই যার আবাস, সে তো মানবপুত্র। মোশে যেমন মরুভূমিতে সেই সব মুহূর্তে উঁচুতে তুলে ধরে রেখেছিলেন, তেমনি এই মানবপুত্রকে একদিন উঁচুতে তোলা হবে, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সেই জন্য শাশ্বত জীবন লাভ করে। প্রভুর মঙ্গল সমাচার। তোমার প্রসাদ